ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, হাজার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে নুল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইফতার আয়োজন, ইফতার মাহফিল, দোয়া মাহফিল, ইফতার পার্টি। আপনারা যেটাই বলে থাকেন, বর্তমানে ট্রেন্ড হচ্ছে ইফতার পার্টি, সেটাই বলতে পারি। আমরা ইফতার পার্টির আয়োজন করছি। এত টাকা দিয়ে এত আয়োজন করা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ, ইসলামের বরকত, রহমতের বরকত, রমজানের বরকত, আর হচ্ছে মাহে রমজানের বরকতের কারণে এত আয়োজনের আমরা সমারোহ আয়োজন করতে পারছি। জায়গায় অনেক আইটেম আছে, মানে দেখে বুঝতে পারছেন কী কী আছে। অনেকগুলো নাম আমার মনেও নাই, জানিও না। একদম সন্ধ্যার দিকে চলে আসছি, এখন হচ্ছে আজানের টাইম, আজান দিতে হইতেছে। সেজন্য আমরা সব রেডি করতেছি, মা খাইতেছি, ফল আছে। এই বিশাল আয়োজন করছে এক পুলিশ অফিসার। পুলিশ অফিসার মানে হচ্ছে এই জায়গায় স্টুডেন্ট একজন, সে পাশে দাঁড়ায় রয়েছে। সেই জায়গায় ফ্ল্যাট কিনছে, 36 লাখ টাকা দেওয়ার ফ্ল্যাট কিনছে, মানে অনেক কম প্রাইস। এখন প্রায় ফ্রাইডে মানে হচ্ছে ফ্ল্যাটের প্রাইস বেড়ে গেছে, কারণ অনেক কিছু দাম বেড়ে গেছে। যাই হোক, ওই আলোচনা অন্য টপিকে গেলাম। আমরা দোয়া পড়তেছি, কারণ হচ্ছে এই সময় দোয়া আল্লাহ কবুল করে, কয়েকটা সময় দোয়া আল্লাহ ফালায় না। এই টাইমে হচ্ছে সেরকম একটা সময়। আর হচ্ছে আমরা আকাশের নিচে আছি, জমিনের উপরে আছি, আর হচ্ছে ছাদে আছি, প্রকৃতির পরিবেশ, আল্লাহর এই নিজস্বতা আমরা দেখতে আছি। সামনে এত আয়োজন, এগুলো আল্লাহ যদি না করতো সম্ভব ছিল না ভাই। আমরা মাত্র 100 টাকা করে দিচ্ছি, এটা দিয়ে এত আয়োজন করার জীবন হইতো না, মরে গেলেও না। ঠিক আছে, 100 টাকাতে কী পাইবেন আপনি নিজেই কোন। ওদিকে লাচ্ছি আছে, পিচ্চিটা হইতেছে ওর বোনের ছেলে। ঠিক আছে, সে আমাদের পাশে রোজা রাখা টুপি পরে আয়োজনে উপস্থিত আছে, সেও রোজা রাখছে। মানে এই জায়গায় সবাই থাকা প্রয়োজন, বা সবাই থাকতে চায়, কারণ এটা ভালো একটা কাজ, ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগ সবার ঘরে ঘরে থাকা প্রয়োজন। আর এটা হচ্ছে আমাদের খাওয়া যাচ্ছে, ডিম চপ আছে, আলুর চপ আছে, অনেক আয়োজন। আর ওই জায়গায় তরমুজ কিনছিলাম, নষ্ট তরমুজ। ওই কিরে মধু মধু ভাই, মধু তো না, ভিতরে হচ্ছে পানি। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরে আমরা কাইটা মাইটা দেখি কি পানি, পরে ওটা খাইয়া কই কি ওটা চলবো না। মুরব্বী, আমাদের ভিক্ষা যে আপনারা দেন, এটা কিন্তু অনেক উপকার হয়। ঠিক আছে, হে আমায় কয় কি ভাই, তোমরা যেটা নিতে আসো এটা ভালো না, এটা পচা তোমাকে দিচ্ছে। যাই হোক, হে ভালো একটা কথা কইছে। ভিক্ষুক হিসেবে তারা দান করা উচিত আসলে রমজান মাস, কিন্তু কিছু নাই, আমরা নিজের কাছে কিছু নেই, হালাত করে নিয়ে তরমুজ কিনছি, নষ্ট হয়েছে। পরে যায় জিদ মিদ করে যায়, লোকে তর্কাতর্কি করে যায়, লাস্ট একটা তরমুজ নিয়ে আসি, এরা আর কাটাকাটি করে না, তারা না ফ্রিজে রেখে দিই। ওইটা হচ্ছে এই তরমুজ। ওই কিরে মধু মধু। যাই হোক, ট্রেন্ডিং চলে, এটা সীমিত সময়ের জন্য তার ব্যবসা সে লাটে উড়াইতেছে। তার ব্যবসায়ী সিজন ছিল, সেই ব্যবসা করে নিতেছে। আপনারা কি করলেন, সেই ট্রেন্ডে গা বাসাইয়া নিজের টাইম পাস করলেন। যা যে যেভাবে পারছে এটার সুবিধা নিছে, ওইটা তার টপিক। আমার টপিক হচ্ছে এই টপিক, আমার টপিক হচ্ছে ছবি তুলছি, পুরা সোয়াগের ছবি। আর পিচ্ছিলে নিতেও না, কারণ কি, তো আয়োজন যে করলো সেটা তো করাই যায়, এই হিসাবে করলাম। আর সাইকেল, পিচ্ছি সাইকেল, 3টা সাইকেলের জায়গায় আছে। একটা সাইকেল পাইছি, একটা পিচ্ছি সময় চলে গেলাম, ছোট সময় মিসু, এটা আর ফিরে আসবো না। ঠিক আছে, যেটা যায় আর ফিরে আসা সম্ভব না। আপনি ইচ্ছা করলে এই বয়সে আসা সম্ভব হবো, আমি আর যেতে পারবো না, বাস্তবতা। আসি, আজ হয়েছে আসি, কাল হয়তো থাকবো না। লেখা আছে নেগেটিভ, কিন্তু আমার প্লাডে ব্লার হইব, জায়গায় আপনারা সুন্দর করে জিনিসগুলো দেখতেও পারবেন না। কিন্তু হচ্ছে আপনারা ফেসবুকে যদি অ্যাড থাকেন, ছবিগুলো মিলাই নেবেন, তাহলে হবে ভয়েসের লগে। আবার এডিট করে আপনারা দরকার, যদি আপনাদের চাহিদার ব্যাপকতা থাকে, তাহলে আবার এডিট করে আবার পোস্ট হবে, সমস্যা নেই। আর গাছের পাশে ছবি তুললাম, গাছ হচ্ছে জীবন, বেশি বেশি গাছ লাগাবেন আর বরকত পাবেন। গাছে পুরো ছাদে সবজি বানান করা যায় তো, কিন্তু ছাগে এই জায়গায় অনেক তালা, তো 10 তলার মানুষ কিছুটা শুশ্রূষার জন্য ছাদে আসেন। ছাদ দিয়ে যদি পুরো একটা বাগান করে ফেলায়, তাহলে হে আয়া দাঁড়াইব কই। এর লেগে বেশি আয়োজন ছাদে করে নাই। প্রত্যেকটা বারান্দা আছে বাসা বাড়িতে, বারান্দায় আয়োজন করছে যার যার সামর্থ্য অনুযায়ী। ছাদের জায়গাটা ফ্রি রাখছে। যদি কেউ যে ছাদে আইতে না চাইতো, তাহলে সে একজনের দখল করা নিতে পারতো, এখন তো দখল করার সুযোগ নেই। আমরা যেই জায়গায় পাইছি, জানতে পারছি, সব জায়গায় ছবি তোলার ট্রাই করছি, কোনো জায়গায় মিস দিই নেই। কিন্তু পোস্ট জানি একটাই, এক পোস্টই সব জায়গায় ছবি। আর এই জায়গায় সার বানানো হয়, কারণ সার গাছের, এরা গাছের গ্রোথে ভালো করে। আমাদের যেমন ভিটামিন এন তেন ভাতের ফ্যান খাওয়ায়, এমনি গাছেরও কিন্তু এটি দরকার আছে। সেরকমই এই জায়গায় তার ব্যতিক্রম না, গাছেরও পুষ্টি দেওয়ার লেগে এইসব পচায় করে। আমরা খাই কি ভালো জিনিস, গাছে খাই পচা। এখন যদি আমরা যদি ভালো জিনিস খাই, গাছে যদি পচা জিনিস না খাই, পচা জিনিস খাইবো কেটা, তখন কিন্তু আমাকেই খাইতে হবে, কিছু করার নেই। আল্লাহ সুন্দর একটা সামঞ্জস্য করে রাখার জন্য এই আয়োজন করছে, যাতে কারোই একটা, আমাদের খারাপ হলে আরেকজনের যদি ভালো হয়, আরেকজনের যদি ভালো হলে আমাদের যেন খারাপ হয়।
এর লেগে দুনিয়াটা বেঁচে রয়েছে, নাহলে ধ্বংস হয়ে যেত অনেকেই কারণে এই জিনিসগুলা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এটা ছাদের উপরে, এটা হচ্ছে আমাদের নিচে একটা মসজিদ আছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা করেছে, ছাদের উপরে ভালো করছে। অনেকে নিচে করে, মানে নিচে চাইতে মনে হয় উপরে করলেই ভালো, নিচের তো ইয়া করা ঠিক না। কিন্তু অনেকে কি করে, নিচে যদি বাড়িওয়ালা হন, বাড়িওয়ালা চিন্তা করে ছাদে আমাদের দোতলা ডুপ্লেক্স বানাই করে উপরে ছাদে আর নিচতলা থাকবে আর আরেকতলা থাকবে। কিন্তু যখন আপনারা শেয়ারা করেন তখন কারোর আন্ডারে থাকে না, 10 জনের চিনা দাঁড়ায় বিল্ডিং হয়, যে আমাদের সাজাইতে চায় সাজায়। তো ওরকমই ছাদা করছে, সুন্দর হচ্ছে, আমার সিস্টেমটা ভালো লাগছে। কিন্তু অনেক 36 লাখ টাকা দিয়ে ভালো একটা ফ্ল্যাট, 3 রুমের ফ্ল্যাট, 3টা বাথরুম, একটা বারান্দা, 3টা বারান্দা, তারপর হইতেছে পাকের ঘর, ভালো একটা আয়োজন চলছে। পুলিশ অফিসারে কিনছে, অনেকে অনেক ঘুষ খায় কিনছে না কিনছে, ভাই যে যেভাবে কিনছে তো। আর আপনি যেইভাবে টাকা কামান, আপনি উপকার করতে পারতেছেন, যে আয়োজন করতে পারছেন, আপনি কয়জনকে খাওয়াইতে পারতেছেন। মানে একজনে যদি আপনি খারাপ করেন, তার ঠিক আছে যদি আপনি উপকার একটা ভোগ করেন, সেই হিসাবে কিন্তু আপনি তার ভাগিদার রাখেন, যে তারও হেল্প করার। ওরকমই সবার দুর্নাম করলে হবে না, আপনি কতটা ভালো। আপনি যদি ওই পজিশনে থাকতেন, আপনার নিজের ধরে রাখতে পারতেন না, ওই ফালায় লাভ নাই, ঠিক আছে। যাই হোক, পুলিশ অফিসার কে কীভাবে করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে এতটুকু উপকার করছে, এটাই আমার যতটুকু আমার বলার দরকার সেতটা আমি বলে দিতে পারি। এর চেয়ে বেশি কিছু আমার সম্ভাবনা নাই। সে ভুল করলে তার কথা বলার লোক অনেক আছে, অনেক কর্মকর্তা আছে, অনেক গুরুজন আছে, তারা বলবো। ওটা নিয়ে আলোচনার টপিকে না। ছবি তুলছি, ইচ্ছা আমাদের ছবি তুলছে, এটা বেশি দিন আগের না, আমাদের পরীক্ষা শেষ, মিড টার্ম পরীক্ষা শেষ। আর হইতেছে এই জায়গায় হইতেছে বোর্ডে খারাপ আধায় জিজ্ঞাসা করে যে আপনি উপবৃত্তি যে পাইবেন, আপনার ভ্যালু কি, আপনি কি দিচ্ছেন প্রতিষ্ঠানে। আমরা প্রতিষ্ঠানে কিছু দেই নাই, দিতেও পারো না, দিতেও চাই না, আপনারা দিলে দেন, না দিলে নাই, তার ব্যক্তিগত ব্যাপার। উপবৃত্তি পাবো নাকি সেটা কয়েকজনে পায়, টিচাররাই মেয়েরা খায়, ওরকম একটা জায়গায় অনেকে অনেক পলিটিক্স মনে করে। তো এরকম কিছুই না, উপবৃত্তি পাইলে পাইবেন, না পাইলে নাই। ওরা যে হারা বছর ধরে লাভ কি, এই যে এক জায়গায় ধরেছিলাম, এক জায়গায় গিয়ে আরেক থেকে লাভ হয়েছে। তো বেশি বড় করে চিন্তা করবেন, ছোটো করে চিন্তা নিয়ে বই থেকে লাভ নেই। এটাই আলোচনা, অনেক টপিক, আরও কন্টেন্ট হইব, কন্টেন্টের শেষ নাই। আর ঈদ আয়সা বর্ষে বেশি বেশি আপনারা হইতেছে দান করবেন। আপনার যদি 1 লাখ টাকা আপনার যদি জমানো টাকা থাকে, তাহলে আপনার হচ্ছে 1,1200 টাকা বা 2,000 টাকার কাছাকাছি আপনি জাকাত দিতে হয়। এটা আপনারা দিয়ে দিবেন, যে যত সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন। সামর্থ্য অনুযায়ী কী দিবেন, শাড়ি দিবেন, শাড়ি নিয়ে পাড়াবাড়ি করতে যে একজন মরে যাইব, ওরকম দরকার নেই। আপনার 10,000, যেমন আপনার 1 লাখ টাকা আছে, 2,000 টাকা দিয়ে একজনের ডিমের ব্যবসা শুরু করে দিবেন। যদি আপনার 10 লাখ টাকা থাকে, 10,000 টাকা দিয়ে একজনের একটা পানের দোকান দিয়ে দিবেন। যদি আপনার 1 কোটি টাকা থাকে, তো এরকম 1 লাখ টাকা দিয়ে একজনের হইতেছে ঘর বাড়ি তৈরি করছেন, যে ঘর বাড়ি হালকা পাতলা কী দিবেন না দেবেন, একজনের কিছু হইব না, 10 জনের কিছু হইব না, তো ওটার দরকার নেই। লোভ দেখানো কিছু করবেন না, জাকাত দিবেন, সবাই মন খুলে জাকাত দিবেন। আর ইফতারের আয়োজন করবেন, ইফতার খাওয়ান অনেক সওয়াব। আপনি যদি 1 গ্লাস করে পানি খাওয়ান, পুরা সওয়াব ভাগিদার আপনি হয়ে যাবেন। আল্লাহর কাছে তো সওয়াব কম নাই, আপনি দিতে সমস্যা আছে, ইফতার করাবেন। এত আয়োজন করছে অনেকে, এই জায়গায় আমরা বেশিরভাগ হইতেছে থার্ড পার্সন পাবলিক, ঠিক আছে, সবই হলো খারাপ মানুষ, আমরা কেউ ইমানদার না। এই যে গুনাহ করি, এই যে সওয়াব করি, আর এমনও সময় আছে গুনাই করি, সওয়াবের কোনো অংশীদারিত্ব নাই, তাদেরকে ইফতার করাইছে। তো এই জায়গায় আল্লাহর অনেক আশা আসছিল, আল্লাহর লেখা আসছিল, আল্লাহ খাওয়াইছে। এই জায়গা থেকে সে সওয়াব পাইছে, কারণ একটা বান্দারে খাওয়ানো অনেক বড় সওয়াব, সে মুসলমান হোক অমুসলমান হোক, যেহেতু দেখা চিন্তা করছে যে আমার সওয়াব হবে সেই আশায়, তার নিয়ে যদি খারাপ ভালো থাকে তাহলে সে সওয়াব পাইব। আর আপনারা করাবেন, যে যতটুকু সামর্থ্য অনুযায়ী করাবেন। ইফতার করানো ভালো, সেহরির তো সম্ভব হয় না, ইফতারটা করাবেন। অনেক জায়গায় দেখেন এই যে এই কয়েকদিন কিন্তু অনেক আয়োজন চলবে, এক এক জায়গায় ইফতার দিব, মাহফিল করবো, তারপর হইতেছে 23-24 রমজানে তো অনেক আয়োজন হয়। কোন সময় আপনার আছেন নাই, চেষ্টা করবেন শরীক হওয়ার। আর ইফতার আয়োজন করছে, ভালো আয়োজন করছে, তার না হলে আমি চিন্তা করছিলাম কি ভাই 100 টাকা দেন, এটাই অনেক, আপনি আবার এত কিছু করবেন কি লেগে। পরে দেখি কিনা আগ্রহ নিয়ে করছেন, নিজের বাসার ছাদে আবার এত আয়োজন, খারাপ কি। আমরাও যাই গরিব মানুষ গেলাম, যাই খাই এলাম, সমস্যা হয়নি। বাসায় মসজিদ আছে, নামাজ পড়ে নেমে গেছি, যাই আবার কাঠ খেলছি, কাঠ মাঠ খেলে আড্ডা মারা দিয়া ফাঁসি দিলাম কইরা, যা হয় আমরা ব্যাচেলার পয়েন্ট হিসেবে, ব্যাচেলার পয়েন্ট যা দেখেন না, আমরা ব্যাচেলার এরকমই থাকি। অনেকে মনে করে আমরা অনেক ফেরেস্তা, আসলে কেউ ফেরেস্তা না, ঠিক আছে। এটাই আয়োজন চলছে অনেক। আর হচ্ছে উপরে আছে, ছাতা সিস্টেম দিছে, ছাতা যাতে বৃষ্টি না বাদল না পড়ে, বসার জায়গা, খাওয়ার যায়, এটাই। আর এ জায়গায় হচ্ছে আমার দিছে, কি জানি বলে, আলুর চপ দিছে, খায়া মজা কি ভাই, খিদা লাগছে, খুবই মজা লাগবে। আর খাওয়ার কোনো স্বাদও বুঝি না কোনটা কি। এই জায়গায় ফলের আয়োজন অনেক করা হয়েছে, আর জায়গায় উজুখানার ব্যবস্থা আছে, গাছ আছে। আর নারায়ণগঞ্জ তো খালি জায়গা বেশি, সব জায়গায় দেওয়া জায়গা, ক্ষেত আর ক্ষেত, বাড়িঘর কম, হইলেও ফাঁকা ফাঁকা জায়গায় 10 তলা বড় তলা করে রাখছে, ওগুলায় সবাই একসাথে মিলাঝিলা থাকে।
যে যতটুকু সামর্থ্য তা দিয়া একটু একটু করে কিস্তিতে আনছে, একটু একটু করে বড় হয়েছে। আর রেল লাইনে কিন্তু অনেক আমাদের মুভি টুবি হইয়া এই জিনিসগুলো অনেক ডেঞ্জারাস পজিশনে চলে গেছিলো। আপাতত কিছু শিথিল আছে, এই জিনিসগুলো থেকে আত্মহত্যা থেকে আমাদের ফিরে আসা সবারই দরকার। আর ভালো থাকবেন, অপরকে ভালো রাখার ট্রাই করবেন, নিজের খারাপ করবেন না, অপরকে খারাপ করার সুযোগ করে দিবেন না। সবাই একসাথে আমরা আগায় যাব, কারণ একজন উপকার আপনি যখন মনে করতেছেন আপনি উপকার করেন না একজনের, আপনার উপকার মনে করছেন কেউ করবো, আপনারও বিপদ আসবে, আপনি মনে করতেছেন এমন না আপনার বিপদ আসবো না, আপনারও আসবে, আপনার সব হইব, কিন্তু সে সময় আপনার পাশে কেউ দাঁড়াইব না। সেজন্য যে যতটুকু সামর্থ্য একজনের পাশে দাঁড়ানোর সুযোগ ট্রাই করার চেষ্টা করবেন। এটাই মানুষত্ব, এটাই মানুষের